ভিডিওটিতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আশাকর্মী পোস্টে চাকরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলাতে একে একে আশাকর্মী পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আজকে এই মুহূর্তে রাজ্যের আরও একটি জেলাতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আমি এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো আপনারা কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে আপডেটটি দিয়ে দিন। আর পরবর্তী সময় এমনই চাকরির খবর, সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট, বিভিন্ন সরকারি চাকরির ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিওর আপডেটগুলো পেতে আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা যে কোনো লেটেস্ট আপডেট সবার প্রথম আপনাদের দিয়ে থাকি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। ওকে, তো সবার প্রথম আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিই। এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতেই পাচ্ছেন আবেদনপত্র। অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন? যে ব্লকের অধীনে এই মুহূর্তে নিয়োগটি করা হচ্ছে সরাসরি সেই ব্লক অফিসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে পারেন। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.examdisha.in, ওকে, গুগলে আপনারা সার্চ করুন examdisha.in লিখে, সেখান থেকেও আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, দেখুন সবার প্রথম এখানে যেটি বলা হচ্ছে, এখানে দেখুন বলা হচ্ছে সাবসেন্টারের নাম, যে সাবসেন্টারের অধীনে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন সেই সাবসেন্টারের নাম, গ্রামের নাম লিখতে হবে। এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে লাগিয়ে দিতে হবে। এরপর আবেদনকারীর নাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলায় দেওয়া রয়েছে, আপনার সাবডিভিশন কি রয়েছে, স্বামীর নাম, পিতার নাম, স্থায়ী বসবাসের ঠিকানা আপনার। ওকে, এবং দেখুন এখানে বলা হচ্ছে বৈবাহিক স্থিতি, আপনার বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা। ওকে, সাবসেন্টার থেকে আপনার বাড়ির হাঁটা পথের যে দূরত্ব সেটি এখানে আপনাকে মেনশন করতে হবে। এখানে ভোটার কার্ডের নাম্বার, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে নাম্বারটি লিখবেন, রেশন কার্ড নাম্বার। এবং এখানে দেখুন আবেদনকারীর নাম, আবেদনকারীর জন্ম তারিখ, বিবাহিতার জীবিত স্বামীর নাম, ওকে, বিধবার পিতার নাম, বিবাহ বিচ্ছিন্নার পিতার নাম, এখানে সমস্ত ডিটেলস যেগুলো দেওয়া রয়েছে সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম যখন আপনার ফিল আপ হয়ে যাবে, কোন কোন ডকুমেন্টে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করবেন দেখুন বলে দেওয়া হয়েছে। সবার প্রথম বলা হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট একটি ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম এবং ঠিকানা লেখা একটি খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, এসসি এসটি সার্টিফিকেট প্রযোজ্য হলে, স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত ধায় লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র এবং বর্তমান অংশ নম্বর ক্রমিক নম্বরের প্রত্যয়িত নকল। এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে আপনারা অ্যাটাচ করবেন। একটি খামের ভেতর আপনারা ভরবেন এবং সেই খামটি আপনাদেরকে কোন ঠিকানায় গিয়ে জমা করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান, বলা হচ্ছে পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। পাণ্ডবেশ্বর বিডিও অফিসে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে এবং বলা হচ্ছে আবেদনপত্র জমা দিতে হবে মুখবন্ধ খামে। আবেদন দেখুন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে 12ই নভেম্বর 2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 11ই ডিসেম্বর 2024 তারিখ, সকাল 11টা থেকে দুপুর 3:30 পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে গিয়ে ছুটির দিন বাদে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসবেন। ওকে, এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট আবারও জানিয়ে রাখছি 11ই ডিসেম্বর 2024 তারিখ। ওকে, এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটি জমা দিতে হবে। এবার আসুন জানিয়ে দিই এক্ষেত্রে এই আশাকর্মী পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে এই মুহূর্তে রাজ্যে কোন জেলায় এই নিয়োগটি করা হচ্ছে। বলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার 2 মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে উল্লিখিত স্থানে আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আশাকর্মী পোস্টে নিয়োগটি করা হচ্ছে। আশা করি রাজ্যের বিভিন্ন জেলাতে একে একে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই আপডেট আমি আপনাদেরকে দিয়েছি। আপনিও যদি চান আপনার জেলার সেই আপডেটটি পেতে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। এতে কি হবে, যখনই আপডেট আসবে আমি ভিডিও বানাবো সেই ভিডিওটি নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে এবং সবার প্রথম সেই ভিডিওটি আপনি দেখতে পাবেন। এবং তো
তো আশাকর্মী পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এক্ষেত্রে দেখুন এই নোটিফিকেশনের মধ্যে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। কি কি বলা হচ্ছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্না মহিলা যারা রয়েছেন তারাই কেবলমাত্র আশাকর্মী পোস্টে আবেদন করতে পারবেন। 2 নম্বরে কি বলা হচ্ছে, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিকের প্রত্যয়িত নকল জমা দিতে হবে। সাধারণ প্রার্থীর বয়স কি থাকতে হবে, 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 1/1/2024 তারিখ অনুযায়ী 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যারা আপনারা পাশ করেছেন বা যারা আপনারা পাশ করতে পারেননি তারাও কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এর সাথে বলা হচ্ছে গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই, লিঙ্ক ওয়ার্কারগণ যদি আপনারা বিভাগীয় শংসাপত্র দাখিল করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। ওকে, এবার তোমাদেরকে ভ্যাকেন্সি ডিটেলসটা একটু বলে দিই, অর্থাৎ কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ করা হচ্ছে। সবার প্রথম তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এখানে যেমন রয়েছে পাণ্ডবেশ্বর 1 সমস্ত সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে এবং রয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছ হরিপুর গ্রাম পঞ্চায়েত অধীনে খোট্টাডি এবং সোনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে রয়েছে বহুলা পড়াস্কুল এই সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে। জানিয়ে দিলাম। তো খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য। যারা যারা আশাকর্মী পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন, আপনারা ওয়েট করেছিলেন কবে আপনার ব্লকের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো আপনাদেরকে আপডেটটি দিয়ে দিলাম। আশা করি প্রত্যেকেই আপনারা ভিডিওতে আমাদেরকে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব সকলের সাথে। আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।